হরে কৃষ্ণ। আগামীকাল অত্যন্ত পবিত্র ও শুভতম একটি দিন। দেব দেবীদের পর্যন্ত এই দুর্লভ একটি দিন, অপরা একাদশী তিথির দিন। ঘুমানোর পূর্বে অবশ্যই এই একটি মন্ত্র উচ্চারণ করুন, যা দেবতাদেরও দুর্লভ। সংসারের সকল দুঃখ নাশ করে, দারিদ্রতা দূরীভূত করে এবং সৌভাগ্যের উদয় হয়। এই মহাশক্তিশালী দুর্লভ এই মন্ত্র ঘুমানোর পূর্বে উচ্চারণ করে ঘুমান। 24 ঘন্টার মধ্যে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হবে এবং অর্থ কষ্ট পর্যন্ত দূরীভূত হবে। 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার সৌভাগ্যের উদয় হবে। মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবেন, সকল ইচ্ছা পূরণ হবে। পাশাপাশি অবশ্যই তুলসী তলায় এই একটি জিনিস রেখে দিন, এতে সমস্ত অমঙ্গল কেটে যাবে, সর্ব মনস্কামনা পূর্ণ হবে। দেখুন, তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী এবং একাদশীর দিন অত্যন্ত পবিত্র দিন। বছরের দ্বাদশ মাসের মধ্যে 24টি একাদশী রয়েছে, কিন্তু তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত। এই দিনে প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে পূর্ণ শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা। যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত সঠিকভাবে পালন করে, তার সকল পাপ নাশ হয়ে যায় এবং অন্তিমে ভগবান বিষ্ণুর ধামে গতি হয়। পাশাপাশি যে ব্যক্তি প্রত্যহ যে সংসারে তুলসী সেবা হয়, সেই সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। তো এই দিনে অবশ্যই আপনি তুলসী দেবীর সেবা করুন, তুলসী দেবীর পরিচর্যা করুন। বিশেষ করে এই অপরা একাদশী ব্রতের দিনে তুলসী তলায় অবশ্যই রেখে দিন এবং রাতে ঘুমানোর পূর্বে মহাশক্তিশালী দেবতাদের ও দুর্লভ এই একটি মন্ত্র 3 বার উচ্চারণ করুন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো এবং নানা দেবদেবীর ব্রতকথা ও 12 মাসের 13 পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই অপরা একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করছি সমৃদ্ধি লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা শ্রীকৃষ্ণের নামটি অবশ্যই একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, প্রথমত বলা হয়েছে যে তুলসী মহারানী, তুলসী মহারানী ভগবান বিষ্ণুর প্রিয়সী। যে তুলসী মহারানী ভগবান বিষ্ণুর প্রিয়সী, বিষ্ণু ভগবানের সব থেকে কাছের। মনে রাখবেন, এই জন্য দেখবেন সর্বত্র বৈষ্ণব মঠ বলেন, গৌড়ীয় মঠ বলেন বা ইস্কন মন্দিরে বলেন, সেখানে সকাল সন্ধ্যা সর্বপ্রথমে তুলসী দেবীর সেবা পূজা করা হয়, তারপর ভগবানের সেবা পূজা করা হয়। কেননা ভগবান ওই পুজো গ্রহণ করেন না যেখানে তুলসী দেবী, বৃন্দা দেবীর সেবা পুজো করা না হয়। যার গলায় তুলসী কাষ্ঠের মালা থাকে না, সেই ব্যক্তির পূজা ভগবান গ্রহণ করেন না। সর্বপ্রথমে তুলসী সেবা, তারপর ভগবানের সেবা। দেখুন, যেখানে ভগবান তুলসী বিনা কোনো কিছু গ্রহণ করেন না, সেখানে আমাকেই সর্বপ্রথম বাদ পড়ে, আমাকে সর্বপ্রথম বাদ পড়ে যাব আমি যদি আমার কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা না থাকে। কেননা আমার অঙ্গেই তো তুলসী দেবী নেই, তাহলে কি করে ভগবান আমাকে, আমার পূজাকে গ্রহণ করবেন? তাই সবার উচিত তুলসী কাঠের মালা ধারণ করা। শাস্ত্রে বলা হচ্ছে, যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে না, যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগৎ ভ্রমণ করে, তার দুঃস্বপ্নের ভয় থাকে না, শত্রুদের ভয় থাকে না, এমনকি কোনো বজ্রপাতের ভয় থাকে না। এটা স্কন্দ পুরাণের কথা। তাই প্রত্যেকেরই উচিত তুলসী কাষ্ঠের মালা ধারণ করা এবং ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, মা লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা এবং তুলসী দেবী, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বা প্রাধান্য হচ্ছে এই তুলসী মহারানী, যিনি ভগবান বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণের কাছের বৃন্দাবনবাসী। যাকে বলা হয়েছে বৃন্দাবন কাকে বলে? যেখানে তুলসী বৃক্ষের অবস্থান, সেখানেই বৃন্দাবন ধাম। আর প্রত্যহ যে ব্যক্তি তুলসী দেবীকে দর্শন করে, মনে রাখবেন সকালবেলা সন্ধ্যাবেলা, মনে রাখবেন সকালবেলা শয্যা ত্যাগ করে তুলসী দেবীর দর্শন করে, তারও জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। তুলসী দেবীর দর্শন মাত্রেই শুদ্ধতি লাভ করে। তাই প্রত্যেকেরই উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে সূর্য নারায়ণকে প্রণাম করবেন, তারপর তুলসী দেবীকে প্রণাম করে সকল কার্য শুরু করবেন। অপরা একাদশী, শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা বলা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে
এই একাদশী ব্রত। যেমন অনেক প্রকার ব্রত, মঙ্গলাচণ্ডী ব্রত, কার্তিক মাসিক দামোদর ব্রত, শিবরাত্রি ব্রত, বৃহস্পতিবারের লক্ষ্মী মায়ের ব্রত, এরকম করে সনাতন ধর্মে বহু প্রকার ব্রতের বিধান শাস্ত্রে দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে বিশেষ ও গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত। বিশেষ করে যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি শ্রদ্ধা সহিত ব্রত পালন করে, ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজো করতে পারে, এর ফলে তার জীবনের সমস্ত অভাব অনটন দূরীভূত হয়, ভগবানের আশীর্বাদে কৃপা লাভ হয়। এই একাদশী ব্রত প্রত্যেকটা ব্যক্তির একান্ত ভক্তির সহিত পালন করা উচিত। তার মধ্যে আবার বছরে 24টি একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশীরই আলাদা আলাদা ভাবে মহিমাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এবং এই অপরা একাদশী ব্রত তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বিশেষ একাদশী। এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? যারা এই ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে, এই অপরা একাদশী ব্রত সর্বসুখের ও সমৃদ্ধির আধার। প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়, এমন কোনো মানুষ নেই যারা সুখী হতে চায় না। এই যে মানুষ এত ব্যস্ত, প্রতিদিন তারা সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যস্ত কেন? কেননা তারা জীবনে টাকা উপার্জন করতে চায়। আর এই টাকা পয়সা ধন উপার্জন করার মূল উদ্দেশ্য কেবল জীবনে একটুকু সুখী হওয়া, পরিবার বর্গের সকল আবদার পূরণ করা, সুখের সংসার লাভ করা। কিন্তু আমরা জানি না প্রকৃতই কিভাবে সুখী হওয়া যায়। এর সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে যে শান্তি এমন একটা বিষয় যার ক্রেতা তো এই জগতের সবাই, কিন্তু সেই শান্তির বিক্রেতা মাত্র একজনই, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণু। তিনি যদি প্রকৃতই তোমাকে সুখী না করে তবে কখনো সুখী হওয়া যায় না। তাই অপরা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সুখ লাভ করতে পারে। যেমন আমাদের অনেক মনস্কামনা থাকে, এই জন্যই আমরা দেবদেবীর পুজো করি, ভগবানের কাছে মানসিক করে থাকি যে ভগবান আমার এই ইচ্ছা আপনি পূরণ করে দাও, আমি আপনার পুজো করব, বৈষ্ণব সেবা দেব। আবার কেউ চায় আমার সন্তান যদি ভালো হয়, ওই সন্তানের যদি সুবুদ্ধি হয়, এইরকমই যার যেরকম মনোবাসনা সেই মনোকামনা পর্যন্ত সিদ্ধ হয়ে থাকে যদি কেউ এই অপরা একাদশী ব্রত ভক্তির সহিত পালন করতে পারে। তাই এই ব্রতটি সুখ লাভ প্রাপ্তি করায়, পুত্র লাভের ইচ্ছা পূরণ করে, জন্মান্তরের সকল পাপ থেকে মুক্তি করায়, সকল রোগ মুক্তি করায়, মানুষকে নিরোগ করে, সকল সুখ সৌভাগ্যের উদয় হয়। অপরা মানে অপরকে কষ্ট দিয়ে বা অপরের ধন সম্পত্তি হরণ করা, গো হত্যা, ভ্রূণ হত্যা, ধোঁকাধারী করা, পরের সঙ্গে চালাকি করে উপার্জন করা, এসব অপরা পাপ থেকে মুক্তি কেবলমাত্র একটা এই একাদশী পালন করার মাধ্যমে আমরা সকল সুখ লাভ করতে পারি। এটা মূলত জেনে নিচ্ছি গরু এবং কুকুরকে কি খাওয়ালে সুখ ও সৌভাগ্যের উদয় হবে, দারিদ্রতা নাশ হবে, তবে সেটা একটু পরে জেনে নিচ্ছি। তার আগে জেনে নিচ্ছি এই একাদশী কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। এই একাদশীর তিথি মূলত শুরু হবে, অপরা একাদশীর তিথি শুরু হচ্ছে মূলত 22শে মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার 7ই জ্যৈষ্ঠ রাত্রি 8:35 এবং শেষ হবে মূলত 8ই জ্যৈষ্ঠ 23শে মে 2025 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যা 6:28। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে 23শে মে শুক্রবার। এবং তো দেখুন, একাদশীর পালনটা কিন্তু খুবই জরুরি। দেখুন, কষ্ট করে একাদশী করলাম, রাত্রি জাগরণ করলাম, আর যদি পালনটা না করি তাহলে একাদশী ব্রতের ফল আংশিক লাভ করবেন। পালনটি যথা সময়ের মধ্যে করলে পূর্ণ ফল লাভ করা যায়। তো পালনটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো সেই পালনটা কখন করতে হবে সেটা জেনে নিচ্ছি। পালন করতে হবে পরের দিন অর্থাৎ শনিবার। বাংলাদেশ ও ঢাকা পালনের সময় হচ্ছে সকাল 5:12 থেকে 9:41 মধ্যে, এবং কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালনের সময় হচ্ছে সকাল 4:53 থেকে 9:19 মধ্যে। আমাদের এই অপরা একাদশী ব্রত ভঙ্গ করতে হবে বা পালন করতে হবে। আমরা শুক্রবার 23শে মে এই একাদশী ব্রত পালন করব এবং পরের দিন অর্থাৎ শনিবার 24শে মে আমরা এই ব্রতের পালন অথবা এই ব্রত ভঙ্গ করব। ঢাকা ও বাংলাদেশে পালনের সময় হচ্ছে সকাল 5:12 থেকে 9:41 মধ্যে, এবং কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালনের সময় হচ্ছে 4:53 থেকে 9:19 মধ্যে এই ব্রতের পালন করতে হবে বা ব্রত ভঙ্গ করতে হবে। আমরা একাদশী যত ভালোভাবে পালন করি না কেন,
পালনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একাদশী পালনের যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশীর পালন মন্ত্র হলো একাদশাং নিরাহার বতে নানো কেশব রসিত সম্মুখনাথ জ্ঞানদৃষ্টিগত ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হবে। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। তাই যথেষ্ট সময় পেলে বেশি বেশি হরি নাম জপ করুন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অপরায় একাদশী মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ নাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মা হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিকা নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহর স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুঁদ বুঁদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাই আমরা সবাই বুঝতে পারলাম যে এই অপরা একাদশী ব্রতের ফলে আমাদের কি কি পাপ থেকে মুক্ত হতে হবে, কি কি পাপ মুক্ত হয়ে যাবে, পাপ বিনাশ হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে আসুন এই অপরা একাদশী ব্রত পালন করি এবং আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছে। ভিডিওর মূল উদ্দেশ্যটা তাহলে তুলসী তলায় এমন কি জিনিস রেখে দিতে হবে যার ফলে আমাদের মঙ্গল হবে, সকল দোষ কেটে যাবে। আপনারা এই ব্রত কথা পাঠ করার সময় বা শ্রবণ করার সময় অবশ্যই হাতে ফুল নিয়ে ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন আর একটি প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দেবেন। শুধু এই একাদশীর দিনে নয়, প্রতিটা দিন সন্ধ্যায় এবং সকালে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। বলা হয়েছে তুলসী তলায় প্রদীপ জ্বালালে অবশ্যই আমাদের মঙ্গল হয়, সমস্ত নেতিবাচক দুর্বৃত্ত হয়। তাই আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই রাখবেন তুলসী তলায়। আর সর্বশেষ কথা, যে মন্ত্রটি আপনাদের উচ্চারণ করতে হবে সে মন্ত্রটি হচ্ছে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনহরি। মন্ত্রটি আর একবার বলছি, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনহরি। এই মন্ত্রটি অবশ্যই আপনারা ঘুমানোর পূর্বে 3 বার উচ্চারণ করে ঘুমাবেন। শুধু একাদশীর দিনে নয়, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এবং প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করে ঘুমান। দেখবেন আপনাদের সকল অমঙ্গল কেটে যাবে এবং শত্রু নাশ হবে, সর্বপাপ থেকে মুক্তি হবেন এবং আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন,
এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ মহাপ্রভুর নামটি অবশ্যই একবার হলেও লিখবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।